Hello everyone, welcome to JJ Class of Learning. তো তুমি দেন দেখতে পারবে আজকে আমার টপিক কিটা টপিক হলো কি আজকে আমরা আগামী ফার্স্ট ইউনিট টেস্ট যেগুলো আমরা এস পার আমরা একাডেমিক ক্যালেন্ডার আমরা হইব কি জুন মাসের সেকেন্ড সপ্তাহ দ্যাট ইজ জুন মাসের আমরা 8-10 তারিখ থেকে আমরা এক্সাম শুরু হয়ে যাব আমরা আমার মেইন টার্গেট হলো কি গভর্নমেন্ট স্কুলস আমরা বরাক বিলিভ আছে তো গভর্নমেন্ট স্কুল আছে গভর্নমেন্ট স্কুলের রেজাল্টে আমরা বালা করতাম আমরা গভর্নমেন্ট স্কুল থেকে আমরা বালা স্টুডেন্ট বনতাম বালা রেজাল্ট করতাম সায়েন্স আর ম্যাথসও তো আপ দেখো আমরা সবার আগে ফার্স্ট ইউনিট টেস্ট আমরা কেন দরকার কেন আমি ফার্স্ট ইউনিট টেস্ট লইয়া ভিডিও একটা বানাই আর ফার্স্ট ইউনিট টেস্ট বহুত জরুরি আমরা এজ এ আমরা গভর্নমেন্ট স্কুলের বাচ্চা আমরা কিতা করি আমরা ফার্স্ট ইউনিট টেস্ট অত গুরুত্ব দিই না ইউনিট টেস্ট মনে করি আমরা কিন্তু ইউনিট টেস্ট ফার্স্ট ইউনিট টেস্ট যে কোনো ইউনিট টেস্ট তোমার লাগে বহুত বেশি ইম্পর্টেন্ট কারণ আমরা ওখান থেকে জার্নি শুরু হর আর যদি ফার্স্ট জার্নি তুমি উল্টাপাল্টা করো দেন তোমার পুরা জার্নি পুরা বেকার যাইব কারণ তুমি পিছিয়ে পড়ে যাবে অলরেডি ঠিক আছে মাত এখন সব বাচ্চা সেম না কিছু বাচ্চা করে পড়লেও হ্যাঁ উঠতে পারে কিন্তু বেশিরভাগ যারা করে পড়লে আর উঠতে পারে না তো আমরা কিন্তু ফার্স্ট ইউনিট টেস্টে বিলকুল নেগলেক্ট করতাম না ফার্স্ট ইউনিট টেস্টে বেস্ট দিব আমরা যাতে আমরা ফার্স্ট ইউনিট টেস্ট থেকে আমরা রেডি থাকি মেন্টালি গভর্নমেন্ট আমরা দেখছি গভর্নমেন্ট স্কুলের রেজাল্ট কিতা আইছে বাজে আইছে মানে পাসের পার্সেন্টেজ বহুত কম এখানে কম প্রায় 100-র মাঝে মাত্র 45টা পাস বাকি সব ফেল যার কারণ হইল গিয়ে আমরা ওখান আমরা ফার্স্ট ইউনিট টেস্ট থেকে আমরা কিতা করি না গুরুত্ব দিই না আমরা গুরুত্ব দিই আমরা প্রি টেস্ট হওয়ার সময় আমরা যখন আমরা পড়া বুঝা জমি যায় তখন আমরা লাগে গুরুত্ব দেওয়া শুরু করি আমরা অলরেডি ফিসে থাকি তো কিতা এখানে ইম্পর্টেন্ট নাম্বার 1 তোমার তাহলে একটা ফাউন্ডেশন দিব তোমার তাহলে একটা বেস দিব যেগুলোর উপরে বেস করে তুমি কিতা করতে পারবে তুমি আগে দিয়ে বাড়তে পারবে ফার্স্ট ইউনিট টেস্ট করে দিয়ে পড়ে গেলে তোমার তো মূলেও তুমি করে পড়ে গেলে মূলে করে পড়লে খামইব নি আমরা জিন্দগি হইতো না নেক্সট একটা বিল্ডিং ব্লক দিব তোমার ফার্স্ট ইউনিট টেস্ট তোমার কাছে মনে করো সাইল চ্যাপ্টার ফার্স্ট চ্যাপ্টার তোমার 3 চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেল তুমি পুরোপুরি কমপ্লিট ফার্স্ট ইউনিট টেস্ট তুমি দিলাই ভালো রেজাল্ট করলাই তোমার হাফ ইয়েলিত গেলে তোমার তো ফার্স্ট ইউনিট টেস্ট কোন তাহমো জানি তখন তোমার অলরেডি বহুত জিনিস জানা তোমার কাছে খাম কমে গেল তোমার কাম করতে ইজি লাগবে মজা লাগবে কারণ তোমার অলরেডি বহুত জিনিস জানা আছে ফিজে পড়তে নাই আর এর ফলে লাগে সেটিং টোন তোমার জার্নির একটা শুরুয়াত দিব যে কোনো জার্নি যদি শুরু করতে যদি মজা আয় না দেন তো বাকি যেটাই গেলা তোমার এক্সাম দিবে কি তুমি ফেব্রুয়ারি 26 ফেব্রুয়ারি তুমি দিবা ফাইনাল এক্সাম এর আগে এই জার্নি কো যেতো গেলা তো শুরুয়াত খেয়ে দিব ফার্স্ট ইউনিট টেস্টে পরে তুমি হাফ ইয়ারলি পরে তুমি সেকেন্ড ইউনিট টেস্ট পরে তুমি প্রি টেস্ট পরে তুমি ফাইনাল অতটা স্টেজ আমরা যাওয়া লাগবো আর এর মেইন আমরা ফার্স্ট ইউনিট টেস্ট আব ফার্স্ট ইউনিট সিলেবাস কে দেখতা তো ম্যাথসের সিলেবাস হলো কি আমরা R1 থেকে লইয়া R5 R6 সিলেবাসও নাই আমরা R1 থেকে লইয়া R5 রিভিশন 1 রিভিশন 2 রিভিশন 3 R1 থেকে লইয়া R5 পর্যন্ত এর মাঝে তুমি এর পরে হলো কি চ্যাপ্টার নাম্বার 1 চ্যাপ্টার 1 তোমাদের মেইন এরপরে তোমাদের চ্যাপ্টার নাম্বার 2 আর এরপরে চ্যাপ্টার নাম্বার 6 আর 6.2 পর্যন্ত আপ টু 6.2 তোমাদের এস পার গভর্নমেন্ট স্কুল সিলেবাস এস পার অফিশিয়াল সিলেবাস হইলো কি রিভিশন পুরা R1 থেকে R5 পর্যন্ত চ্যাপ্টার 1 কমপ্লিট চ্যাপ্টার 2 কমপ্লিট আর চ্যাপ্টার 6 আর আপ টু 6.2 পর্যন্ত আর সায়েন্স থেকে আইলে তোমাদের কাছে চ্যাপ্টার নাম্বার 6 পুরা জীবন প্রক্রিয়া পুরা চ্যাপ্টার আমি নিজে থেকে সরি আমি মাত্র জীবন প্রক্রিয়া দুইটা ভিডিও বানাইছি পুষ্টি সম্বন্ধে বানাইছি আর তোমাদের শ্বসন সম্বন্ধে বানাইছি রেচন আর পরিবহন ওখানে বানাইছি আমি ট্রাই করবো এই সপ্তাহের ভিতরে কমপ্লিট করার লাগে আমার সাইড থেকে তোরা বিজি আছে যার লাগে করতে পারি না তো চ্যাপ্টার 6 জীবন প্রক্রিয়া পুরো চ্যাপ্টার আমরা আর এই পার্ট থেকে প্রায় আমরা ফন্ডো মার্ক আইবো আমরা ফার্স্ট ইউনিট টেস্ট ফন্ডো 20 মার্ক আমরা এই পার্ট থেকে ফন্ডো মার্ক মিনিমাম ইনতে গাইবো তো এই ফন্ডো মার্ক থেকে ফন্ডো মার্ক পাওয়া লাগবো আমরা জীবন প্রক্রিয়া চ্যাপ্টার থেকে মার্ক আমরা কমতো না ফাইনাল আমরা 8 মার্ক আয় চ্যাপ্টার 5 মূল সমূহের পর্যায়গত শ্রেণী বিভাজন পুরো চ্যাপ্টার বানাইল আছে প্লেলিস্টও নিজে চেক করলে করতে পারবে চ্যাপ্টার থেকে ভালো করে দেখলে তোমার এই চ্যাপ্টারের যে কোনো কোশ্চেন তুমি অ্যাটেম্প করতে পারবে আর লাস্ট হলো চ্যাপ্টার নাম্বার 10 আলোক প্রতিফলনের প্রদর্শন আমি পুরো চ্যাপ্টারের ভিডিও বানাইছি অঙ্ক লইয়া একবারে বানাই দিছি খালি একটা টপিক বাকি আমরা লেন্স সম্বন্ধে আমি ট্রাই করবো এই সপ্তাহের ভিতরে কমপ্লিট করাই দেবার লাগে মেয়ের ভিতরে শেষ করে দেবার লাগে এই চ্যাপ্টারে এমসিকিউ পুরো বানাই এই চ্যাপ্টারে এমসিকিউ পুরো বানাইলে তুমি দেখতে পারবে ঠিক আছে আইলা ম্যাথস সাকিয়া ইম্পর্টেন্ট কিটা আব বাদ বুঝো ইম্পর্টেন্ট দরকার এখানে আমরা সব পরীক্ষার আগে সব রিভিশন হইতো না আমরা কিটা করতে লাগবো সিলেক্টিভলি বেশি প্র্যাকটিস করতে লাগবো সব পার্ট করা লাগবো কিন্তু সিলেক্টিভ ज्यादा করতাম রিভিশন থেকে আমরা R2 R4 আর R1 ও তিনটারে বেশি গুরুত্ব দিব আমরা R1 R2 R4 গুণটারে বেশি দিমু আর কমাইয়া কর্ম করে R3 R5 এর কিছু কম কর্ম কারণ থেকে কোশ্চেন কিছু কমায় মেইন আমরা R2 R4 তে কোশ্চেন বেশি আয় চ্যাপ্টার 1 থেকে আমরা 1.3 রে বেশ করে করমু আর 1.1 রে করমু ঠিক আছে ওটাতে কোশ্চেন আয় আর 1.2 আর 1.4 তোমাদের এমসিকিউ লাগে চ্যাপ্টার 1 এর এমসিকিউ পুরা বেস্ট লেভেলের এমসিকিউ বানাই দিছি আমি প্লেলিস্ট দেওয়া আছে যারা করবে ম্যাথ চ্যাপ্টার 1 থেকে আমারই 26টা এমসিকিউ করতে পারলে তুমি যে কোনো লেভেলের এমসিকিউ তুমি এক্সামও করতে পারবে ঠিক আছে এরপরে চ্যাপ্টার 2 সেম চ্যাপ্টার 2 চ্যাপ্টার পুরা এই চ্যাপ্টারে 1.3 পুরা বানাই দেওয়া আছে 1.1 থেকে যেগুলো ইম্পর্টেন্ট দেওয়া আছে 1.4 1.4 অলমোস্ট তোমাদের করে দেওয়া আছে
চ্যাপ্টার 2 ম্যাথসর দেখো চ্যাপ্টার 2 থেকে প্রায় ফন্ডো মার্ক আইব তোমার ইউনিট টেস্ট, ফন্ডো মার্ক আইব তোমার ইউনিট টেস্ট, ফন্ডো থেকে ফন্ডো পাওয়া লাগবো, কারণ ফাইনাল আমরা 8 মার্ক চাই। এই চ্যাপ্টার থেকে আমরা ফাইনাল আইব 4টা এমসিকিউ আর 4 মার্কের কোশ্চেন একটা, তো আমরা 8 মার্ক পাওয়া লাগবো আমরা সবে। এখন ফাইটাম নাই যারা অলরেডি ফিসে পড়ে যাই আমরা। এই চ্যাপ্টার পুরা 2.1 2.2 2.3 2.5 4 পুরা চ্যাপ্টার আমি বানাই দেওয়া আছে একবারে, এন্ড বেস্ট লেভেলের এক্সপ্লেনেশন করে দেওয়া আছে, তুমি করতে তোমার এই চ্যাপ্টারতে কোনো কমজোরি হইতো না, ঠিক আছে। এরপরে ম্যাথস চ্যাপ্টার নাম্বার 6 থেকে আমি সিলেক্টিভ দেখলাম কোয়েশ্চন হয়ে দিয়া, তুমি 6.2 এর উপপাদ্য 6.2 উপপাদ্য বালা করে প্রিপারেশন করো, টেলসের থিওরেম টেলস উপপাদ্য বালা করে করো, 6.2 উপপাদ্যটা বালা করে করো। এরপরে তুমি 6.2 পুরা চ্যাপ্টার থেকে তুমি কোয়েশ্চন নাম্বার 9 10 বেশ করে করো, কোয়েশ্চন নাম্বার 9 10 উপপাদ্য 6.2 আর 6.1 তোমার এমসিকিউ লাইক তুমি দেখতে পারবে, ঠিক আছে। ওই লোকে ম্যাথসর আমার ইম্পর্টেন্ট আমার টাস্ক। সায়েন্স থেকে এলে সায়েন্স থেকে দেখো কোয়েশ্চেন ইম্পর্টেন্ট দেওয়া মুশকিল, তোমার লাগিয়া টপিক বানাইতে পারবা ইম্পর্টেন্ট। তো চ্যাপ্টার 5 থেকে তুমি মেন্ডেলিভের তালিকার মাত কথা বালা করে দেখবা, মেন্ডেলিভের তালিকা বালা করে শুনিও কিনা মাতিয়ার আমি মেন্ডেলিভের তালিকার মাত কথা খুব বালা করে তুমি দেখবা, কারণ মেন্ডেলিভের তালিকা বহুত বেশি ইম্পর্টেন্ট। মেন্ডেলিভের তালিকার সীমাবদ্ধতা, মেন্ডেলিভের তালিকার মানে সাফল্যতা, কিতা কিতা সাফল্যতা আছে আমি এক্সপ্লেন করে দিয়েছি ভিডিওর মাঝে, কিতা কিতা সাফল্যতা আছে, কিতা কিতা সীমাবদ্ধতা আছে বালা করে দেখবা। আধুনিক পর্যাবৃত্ত তালিকার আইয়া কেমনে পারমাণবিক আকার বাড়ে কমে, কেমনে দাতুর অধাতুর ধর্ম বাড়ে কমে, ও কিন্তু তোমার মেইন টপিক, ঠিক আছে। আর যোজ্যতা কিতা জিনিস, যোজ্যতা কেমনে বাড়ে কেমনে কমে ডিটেল এক্সপ্লেনেশন করে দেওয়া আছে, আশা করি তুমি দেন বুঝতে পারবে। চ্যাপ্টার 6 থেকে তুমি দেন দেখো চ্যাপ্টার 6 বড় চ্যাপ্টার, তোমার পুষ্টি সম্বন্ধে বহু জিনিস তোমার আছে, রেচন সম্বন্ধে আলাগ টপিক, পরিবহন আলাগ টপিক, তুমি তাই চিত্র আছে, আমরা মানুষের হৃৎপিণ্ডর চিত্র একটা আছে, ওগুলো বালা করে প্র্যাকটিস করবে, ঠিক আছে। পুরো চ্যাপ্টার যতটা বইয়ের প্রশ্ন যেমন এনসিআরটি তোমার বইয়ের মাঝে যেগুলো দেওয়া আছে প্রশ্ন উত্তর, পাটর ভিতরের প্রশ্ন, পাটর মাঝের প্রশ্ন আমরা কই ব্লু প্রিন্ট প্রশ্ন, আর পাটর লাস্টে যেগুলো প্রশ্ন আছে কিন্তু আমরা কই অনুশীলনী প্রশ্ন, তুমি অনুশীলনীর সব প্রশ্ন শিখা লাগবো, তুমি পাটর ভিতরে যেগুলো প্রশ্ন আছে সব প্রশ্ন শিখা লাগবে, তুমি সব প্রশ্ন যদি পাটর ভিতর আর পাটর লাস্টের সব প্রশ্ন শিখতে পারো, তুমি চ্যাপ্টার থেকে রেডি আসো। এই চ্যাপ্টার নাম্বার 10 থেকে তোমার নিউমারিক্যালস হয়, পাটর ভিতরে অঙ্ক হয়, আর পাটর ভিতরে অঙ্ক হয় লোকে চিত্র হয়, চিত্র লেন্সর চিত্র আছে 6টা আর 8টা, আর তোমার আলোকর মানে আয়নার চিত্র আছে 8টা, আয়নার চিত্র আমি পুরা করে দিছি, লেন্স চিত্র করছি না, আশা করি ফাইলে এই সপ্তাহের ভিতরে পুরাপুরি। আর নিউমারিক্যালস এই চ্যাপ্টারের নিউমারিক্যালস রিগার্ডিং পুরা প্লেলিস্টও দেওয়া আছে, তুমি করতে পারবে। তো আশা করি সবাই মাত বুঝতে পারছো কেমনে গাইড পাইছো আমার, বিকজ এক্সাম লাগে রেডিও আজকে বাইলে গিয়ে মে মাসের 21 তারিখ যার আমরা 9 দিন আছি, বাইরে হবাই আমরা 10 দিন, মোটামুটি আমরা 15 দিন সময় আছে, 15 দিনে আমরা যে কোনো ওয়েতে পড়লে আমরা এই 3 পার্ট আর এই থেকে 4 পার্ট আমরা পড়তে পারবো, ঠিক আছে। আশা করি বুঝতে পারছি আমরা, আশা করি তোমাদের যে চ্যাপ্টার লাগবো ডেসক্রিপশন চেক করলে তুমি সব চ্যাপ্টারের লিঙ্ক ফাইলে পাই, ওখান থেকে পড়লে তোমাদের এই সব চ্যাপ্টার তোমার লাগে ফাইলে পাই। আশা করি ইউনিট টেস্ট তুমি যে কোনো স্কুল থেকে বরাকবলির যে কোনো জায়গাতে তুমি ইউনিট টেস্ট অন আগে লাগে তোমার বহুত বেশি হেল্প হইবে এখান থেকে।